স্টুডেন্টস, রিকভারি অফ ব্যাড ডেটটা আমরা এইভাবে বুঝতে পারি। সাধারণভাবে কোম্পানি যখন কোনো ধারে পণ্য বা কোনো সার্ভিস বিক্রি করে তখন সেটা হয়ে যায় ডেটর্স, মানে কোম্পানি সেই জায়গা থেকে টাকাটা পাবে। যখন টাকাটা না পায়, ফাইনালি যখন ফেরত পাওয়ার কোনো চান্স নেই, তখন সেটা হয়ে যায় ব্যাড ডেট। আর এই ব্যাড ডেটটাকে সাধারণভাবে আমরা লিপিবদ্ধ করি। এবার এই ব্যাড ডেটটা যখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম পার হয়ে যাওয়ার পরে যখন সেই ব্যক্তি পুনরায় সেই টাকাটাকে রিপে করতে চলে আসে বা আমরা সেটাকে রিসিভ করি, তখন সেটাকে বলা হয় ব্যাড ডেট রিকভারি বা রিকভারি অফ ব্যাড ডেট। এক্সাম্পলস এর মাধ্যমে বুঝলে এইভাবে দেখা যাবে। সাধারণত আমাদের যে জলেবি কচুরি সবজির দোকান আছে, সেখানে কোনো একজন ব্যক্তি অমিত, সে 10,000 টাকা 2 বছর আগে কিছু জিনিস নিয়ে গেছিল, জলেবি কচুরি সবজি এই সমস্ত অকেশনে। এবার সে সেই সময় অ্যাডভান্স আমাদের 6,000 টাকা পেমেন্ট করেছিল, 4,000 টাকা পরে দেবে বলেছিল, কিন্তু 2 বছর পরেও যখন সে টাকাটা দেয়নি, আমরা ব্যাড ডেট বলে সেটাকে রেকর্ড করে দিয়েছিলাম আমাদের অ্যাকাউন্টে। এবার তারও বেশ কিছু সময় পরে সে অমিত এলো, বলল যে দাদা, আপনাদের দোকান থেকে 10,000 টাকার জিনিস নিয়ে গেছিলাম, 6,000 টাকা পেমেন্ট করে গেছিলাম, এই 4,000 টাকা বাকি আছে, সেটা দয়া করে এটা রিসিভ করুন। তো 4,000 টাকা আমরা রিসিভ করলাম। এই যে রিসিভ করায় যে টাকা, মানে যেটাকে আমরা ব্যাড ডেট অলরেডি ডিডাক্ট করেছিলাম, রেকর্ড করে রেখেছিলাম, সেই টাকাটা পুনরায় সেটা আমাদের কাছে রিপে হয়ে আসলো। এইরকম সিচুয়েশন যদি হয়, তখন সেটাকে বলা হবে রিকভারি অফ ব্যাড ডেট। থ্যাংক ইউ।